কবুতরের একটা ডিম ফাটায় ফেলাইছে। একটা ডিম পাচ্ছিল আর একটা পারবো আর কি, কিন্তু এটা ফাটা ফেলাইছে কবুতর। এই যে তো এরকম ফাটায় ফেলাইলে চিন্তা করার কোনো কারণ নাই, কারণ এটা কম ফাটছে। তো মোম নিয়েছি, ধরে নেই, এই যে মোম নিয়েছি। মোমের কয়েক ফোঁটাতে এখানে ভরা দিলেই বাচ্চা হয়ে যাব। আমার এরকম আগে হয়েছিল, তো একটা ভিডিও দেখছিলাম ইউটিউবে, কার্ডটা দেখছি মনে নেই, মোমের ফোঁটা দিয়ে দিয়েছিলাম, তো পরে হয়ে গেছিল বাচ্চা। বাস আরেকটা দিয়ে দিই, একটু কম পড়ছে। বুঝছে, ফোঁটা দেওয়ার পর ফুদে দিবেন, তাইলে তাড়াতাড়ি শুকা যাব, কারণ এটা অনেক গরম। এই যে দেখেন, ওই ফাটা জায়গার উপরে মোমের ফোঁটা দিয়ে দিলাম। আশা করা যায় ইনশাল্লাহ এই ডিমটা ফুটবো, কারণ এটা বেশি ফাটা না। এটা রেখে দিলাম। ডিমটা হয়তো বা ফাটছে কবুতরের বাসার কারণে, গোলাপের ডাল নিয়েছে, এই যে কাটা আলা। আর ডিম যে ফাটছে চিন্তা করার কোনো কারণ নেই, কারণ এরকম হইলে কম ফাটলে তাহলে ডিম আর কি ফুটে। আমি রাত্রের বেলা আসছি কবুতরের ডিমটা চেক করার লেগে আছে, আর আজকে কবুতর লাগাইতেও দেরি হয়ে যাইতেছে। কবুতরটা ওম দিতেছে, সরাই দেখতে হইব, কিছু করার নেই। অন্য কপি রেখে দিই কতক্ষণ, তারপর দেখি এটা হইব নাকি। ফ্ল্যাশটা অফ করতে হইব, এটা হইব। এই যে রক দেখা যাইতেছে, কিন্তু এটাই কি মোম লাগাইছিলাম নাকি আমার মনে পড়তেছে না, আরেকটা বাইর করে দেখতে হইব। এই যে দেখেন মোম হইতাছে, এই যে এটাই লাগাইছি, এই যে দেখা যাইতেছে, এই যে মোমটা। এটাও কিন্তু ফুটবো ইনশাল্লাহ, রগ হয়ে গেছে, এই যে দেখতেছেন, দেখা যায় কিনা, ক্যামেরায় উঠতেছে না। এই যে দেখা যাইতেছে। তো ফাটলে কেউ আর কি ডিমটা ফাটা অবস্থায় রাখবেন না, কারণ ফাটা অবস্থায় রাখলে ডিমটা আরও ফাইটে যাব। ভুলেও ফাটা অবস্থায় রেখে দিবেন না। রেখে দিলাম, তো দুইটা ডিম ইনশাল্লাহ ফুটবো। কবুতরটা এইখানে দিয়ে দিই। তো আবার তা দিতেছে ডিমে। নতুনরা চেষ্টা করবেন কি বেশি নাড়াচাড়া করবেন না, আপনাদের আর দেখার দরকার নাই যদি নতুনদের কারোর আর কি ডিম ভাঙ্গা যায়। মানে একবার মোমের ফোঁটা দিবেন, ওই ফাটা জায়গাটা বন্ধ করার লেগে, তারপর আর ধরবেন না, রাইখে দিবেন 17-18 দিন। তারপর
ইনশাল্লাহ আশা করা যায় যে ফুটা যাবো যদি বেশি ভাঙ্গা না থাকে। সবগুলো কবুতর টিম নিয়ে বসে আছে। এখানে দুইটা বাচ্চা আছে, একটা বোম্বাই কবুতরের বাচ্চা দিয়ে দিয়েছিলাম আর ওদের বাচ্চাটা হইতেছে বোম্বাই কবুতরে দিয়ে দিছি। তো এই ভিডিওটা আমি পুরোপুরি করব, মানে 17-18 দিন হইলে বাচ্চাটা ফুটে কিনা ওইটাও দেখাবো, তারপরে আপলোড করব যদি ফুটে, আর না ফুটলো আর কি এটাই দিব। তো আশা করা যায় ডিমটা ফুটবো। আজকে হইতেছে 17 দিন, আর একটা ডিম যে ফাইটা গেছিল মমদা জোড়া দিছি, ওটার আপডেট দেখে যাচ্ছি। কবুতরটা বাইরে হওয়ার পর ফুটটা লাগায় রাখছি, মানে যদি থাকে তাহলে ভিতরে ধরতে গেলে আবার ফাইটা যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে দেখেন মমদা জোড়ানো ডিমটা, আর এই যে দেখেন আলহামদুলিল্লাহ ডিমটা ফাটতেছে আজকে 17 দিন। এই যে আরেকটা ডিম দেখি, এটা আলহামদুলিল্লাহ ফাটতেছে, মানে কালকে ফুটে যাবে ইনশাল্লাহ। ডিমওয়ালাটা ভালো করে দেখেন, কারণ অনেকে মনে করতে পারেন যে এটা অন্য ডিম দেখা দিতেছি নাকি। দেখেন যে জায়গায় মোমের ফুটা দিছিলাম ওইখানেই আছে, এই যে, আর এই যে ডিমটা ফুটতেছে, এই যে মোমের ফুটোটা। আর দেখেন অন্য কবুতর বাচ্চা ফুটছে, ওটা একটা ভিডিও দিচ্ছি হয়তো, বাচ্চা নিয়ে বসে আছে। এই যে বাচ্চা আছে, এই যে এটার বাচ্চা, আর আরেকটা কুপে বাচ্চা আছে, এই যে বাচ্চা নিয়ে বসে আছে। আর এখানে হইতেছে ডিম পারবো হয়তো বা কিছুদিনের ভিতর। অন্য কবুতর ভয় পেয়ে গেছে। এই কবুতরের ডিমটা কিন্তু ফুটে গেছে, ওই যে মমদাজে জোড়াইছিলাম ভাঙ্গা ডিমটা, দুইটা ডিমই ফুটছে আলহামদুলিল্লাহ। কবুতর বাইরে হওয়ার পর আটকে দিছি, এই যে দুইটা বাচ্চা। মমলা খোসাটা ওরা হয়তো বিকালে ফেলা দিয়েছে, কালকে বিকালে একটা ফুটছিল, আমি আর চেক করিনি যে মম দিয়ে জোরানোটা ফুটছে নাকি, তো ওইটাই হয়তো ফুটছে। আর ভাঙ্গা ডিম থেকে যে বাচ্চা ফুটছে ওইগুলো দেখাইতেছি। এখন হইতেছে 2 দিন বয়স হয়ে গেছে, ভিডিওটা আমি আর কি 2 দিন পর এই বাচ্চা এই যে হইতেছে ভাঙ্গা ডিমের বাচ্চা, পোকা হয়ে গেছে এখন মাশাআল্লাহ, দুইটা একদম সমান হয়েছে দেখছেন। আর আমি ভাবছি এবার কৌতর যে কোনো এক জোড়া আর কি বড় করবো, আর বিক্রির জন্য অর্ডার তো আইসেই থাকে, কিনা রাইখা দিই।